চাকরি ফেরত পেতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন যোগ্য চাকরিহারারা। টিআই অফিসে তালাবদ্ধ অভিযান এবং সুযোগ্য বিচারের আশায় পথে নেমেছে এসএসসি অভিযান। একটার পর একটা নানা কর্মসূচিতে গত দুদিন ধরে উত্তাল হয়েছে এই মহানগর। অন্যদিকে আজ রয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। দুপুর 3টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও সেখানেও আমরা ওরা চাকরি ফেরাতে কোন পথ? এটাই এখন যখন সব থেকে বড় প্রশ্ন, তখন সেখানে আমরা ওরা বিভাজন কেন সামনে আসছে? আর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো দিশা মিলবে? চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এই বৈঠক, যেখানে আমন্ত্রণ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কেন? কারণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে নাকি আমন্ত্রণ নেই প্রশ্ন তুলছেন শিক্ষকরা, শিক্ষকদের একাংশ। অনশনকারীদের বৈঠকে ডাকাই হয়নি এমনটাই অভিযোগ উঠছে। আর বৈঠকে তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন হলো যে কারা আমন্ত্রণ পেল? প্রশ্ন অনশনকারীদের। গতকাল থেকে দেখতে পাচ্ছি রীতিমতো 3 জন এই অনশনে সামিল রয়েছেন, এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যখন কোনো দিশা আদৌ মিলবে কিনা, এবং যে ঝড় জলের মধ্যে গতকাল রাতটা কাটালেন এই 3 জন অনশনকারী, তারা কি অবস্থার মধ্যে? কারণ একটা ত্রিপল টাঙ্গাতে পর্যন্ত বাধা ছিল পুলিশের, সব পুলিশের অনুমতি ছিল না। সেই অবস্থার মধ্যে কারুর মাথায় ছাতা ছিল, কারুর মাথায় ছাতা ছিল না। সেই অবস্থার মধ্যে অন্তত অনশন চালিয়ে গিয়েছেন। একরাশ যন্ত্রণা, একরাশ পেটের মধ্যে খিদে, তারপরও চাকরির খিদে নিয়ে অন্তত তারা রাত কাটিয়েছেন। আমি এই মুহূর্তে সরাসরি স্পট থেকে দেখে আমাদের নজর থাকবে আচার্য সদনের সামনে, যেখানে অনশনকারীরা রয়েছেন এখনো পর্যন্ত 22 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, ইতিমধ্যেই আজকে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে, সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। বিষয় হলো এই অনশনকারীরা রাত জেগে ঝড় জলের মধ্যেও একরাশ যন্ত্রণা, চাকরির খিদে নিয়ে তারা রাতটা কাটালেন, কিন্তু তাদের আমন্ত্রণই জানানো হলো না বলে বলা হচ্ছে। কি ছবি, কি বলছেন তারা? একদম, দেখো, গত পরশুদিন ডিআই অফিস অভিযান ছিল চাকরিহারাদের। সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এসএসসির সামনে। পাশাপাশি গোপালকে একটু দেখাতে বলবো ছবিটা। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা এসএসসির সামনে তাদের একাংশ ধর্ণা দিচ্ছেন, এবং তাদের মধ্যে তাদের 3 জন অনশন কর্মসূচিতে বসেছেন, এবং গতকাল থেকে সেই অনশন কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু এই প্ল্যাকার্ডগুলো, পোস্টার, সেখানে লেখা রয়েছে দফা 1, দাবি 1, ওয়েমার আমাদের চাই। এবং আপনাদের যে দাবি, এই দাবি নিয়ে আপনারা বারংবার এসছেন, আজকে কি পদক্ষেপ হবে? আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা 2016 যোগ্য শিক্ষক যারা আছি পুনরায় আগের স্কুলে যাব। আমাদের ওয়েমার শিট দিতে হবে আর আমাদের পুনরায় চাকরি ফিরিয়ে দিতে হবে। আজকে কি আপনাদের বৈঠকে ডাকা হয়েছে? ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে আজকে ডাকা হয়েছে শিক্ষকদের সাথে, আজকে মিটিং আছে। আপনাদের ডাকা হয়েছে? আমাদের বলেনি, আমাদের দিক থেকে যাবে, যারা একটু বলবে যাবে আমাদের। দেখো, চাকরি প্রার্থীদের যে চাকরি হারারা রয়েছে তাদের এই অংশ বলছে তাদেরকে ডাকা হয়েছে, এবং যারা রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য প্রতিনিধি তাদের সঙ্গেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা এসেছেন তাদের সঙ্গেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের রয়েছেন, পাশাপাশি রয়েছেন যারা অনশন করছেন তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে ব্রাত্য বসুর সঙ্গে একটি বৈঠক, সেই বৈঠকে কি আপনাদের ডাকা হয়েছে? আমাদের কাছে এখন পর্যন্ত কোনো মেইল বা ফোন বা কোনো চিঠির মাধ্যমে কোনো খবর আমরা পাইনি। তাহলে একাংশকে ডাকা হলো, আপনাদের ডাকা হলো? সেটা ঠিক আমাদের জানা নেই যে কাকে ডাকা হয়েছে, কিভাবে ডাকা হয়েছে। আমাদের মধ্যে দিয়ে কোনো কিছু হয়নি। মানে আপনাদের ডাকা হয়নি? আমাদের এখানে তো ডাকা হয়নি। ইতিমধ্যে দেখো, তুমি শুনতে পেলে যেরকম একাংশকে ডাকা হলেও আরেক অংশকে ডাকা হয়নি, এবং তারা যাবেন কিনা তা নিয়েও কিন্তু, অর্থাৎ যাদেরকে ডাকা হয়নি তারা বলছেন তারা আমন্ত্রণ না পেলে যাবেন না। পাশাপাশি ইতিমধ্যে দেখাবো যেই ছবি, ইতিমধ্যে এসএসসির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এসএসসির যেই গেট রয়েছে সেই গেটও গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, অর্থাৎ এসএসসির বাইরের যেই গেট সেই গেট দিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারে পেছনের দিকের গেট দিয়ে, তার জন্য কিন্তু গার্ডরেল দিয়ে সেই গেট ঘিরে দেওয়া হয়েছে। এবং সেই গেটে তুমি দেখতে পাচ্ছ দড়ি এবং বাঁশ দিয়ে সেই গার্ডরেলগুলিকে বেঁধে দেওয়া হয়েছে এসএসসির পেছনের দিকে যে গেট রয়েছে সেখানে। পাশাপাশি নামানো হয়েছে রিজার্ভ ফোর্স, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ফোর্সও এখানে আনা হয়েছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাফ, সেই র্যাফও কিন্তু ইতিমধ্যে নামানো হয়েছে এসএসসির সামনে। যত সময় যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী যেরকম মোতায়েন করা হয়েছে, পুলিশের সংখ্যাও কিন্তু
কিন্তু ক্রমাগত বাড়ছে। এসএসসি অফিসের যে প্রধান গেট সেখানে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে পুলিশের সংখ্যা আরও বেড়েছে এবং যাতে ডিআই অফিসে অর্থাৎ কসবার ডিআই অফিসে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং গোপাল, তোমাকে সেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ, দেখাচ্ছে এসএসসির যে প্রধান গেট সেই গেটের সামনেও গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং গার্ডরেল দিয়ে যে গার্ডরেলগুলিকে একসঙ্গে বাঁধা হচ্ছে যাতে কোনোভাবে এই গার্ডরেল ভেঙে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা ইতিমধ্যে গার্ডরেলগুলিকে একসঙ্গে বাঁধছেন। পাশাপাশি দুটোর সময় চাকরিহারাদের একাংশের সঙ্গে রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি তাদের বৈঠক রয়েছে। এবার বিষয় হলো এই বৈঠকে চাকরিহারাদের আরেকাংশকে ডাকা হয়নি, আর যা নিয়ে বিভাজনের গন্ধ পাচ্ছেন চাকরিহারাদের একাংশ। তারা বলছেন রাজ্য সরকার ইচ্ছে করে বিভাজন করতে চায়, তার জন্য এক পক্ষকে ডাকা হচ্ছে না। 7 তারিখের বৈঠকে নেতাজি ইন্ডোরে সেখানে এক পক্ষকে পাস দেওয়া হলো, আরেক পক্ষ ভেতরে ঢুকতে পারলেন না, তাদের কাছে পাস ছিল না। পাশাপাশি যেই ছবিটা আরেকবার একটু দেখাতে বলবো গোপালকে, যে ইতিমধ্যে যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশ বাহিনী যারা তাদের মোতায়েন করা হয়েছে তাদের বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড করে দেওয়া হচ্ছে। মূলত 11টা থেকে জমায়েত শুরু হবে করুণাময়ীতে চাকরিহারাদের একেবারে এবং কোথাও কি মনে হচ্ছে যে এই জায়গাটা জানবো পুলিশে যেভাবে ছয়লাভ এখনই অন্তত অভিযান শুরুর আগে খুব স্বাভাবিকভাবে কসবা কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে আজকে অনেক বেশি সতর্ক পুলিশ। একদম দেখো, কসবার ডিআই অফিস অভিযানে যে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, চাকরিহারাদেরকে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছিল এবং এক চাকরিহারাকে পুলিশ লাথি মারে, সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় ওঠে। নাগরিক সমাজ এই নিয়ে প্রতিবাদ জানায় এবং গতকালে চাকরিহারাদের যে মহা মিছিল ছিল শিয়ালদহ থেকে, সেই মিছিলেও দেখা যায় নাগরিক সমাজ চিকিৎসক সমাজকে হাঁটতে, তারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, কোনো রকম অপ্রীতিকর সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য এখন থেকে অনেকটা সতর্ক পুলিশ। মানে সবে 10টা বেজেছে এবং এসএসসি অভিযানের এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। ধন্যবাদ জানাই রেশমিকে। আপাতভাবে আমি একটু ডিবেটে আলোচনা শুরু করার চেষ্টা করবো। একদিকে এই ছবি দেখাচ্ছে সুমন বিশ্বাসরা যখন রয়েছে একসঙ্গে 3 জন যারা চাকরিহারা যারা অনশনে সামিল রয়েছে রাতভর এইভাবে বৃষ্টির মধ্যে, কিন্তু এখানেও তাদেরকে নাকি এই অনশনকারীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। কেন? ওরা বিভাজন কেন? আজকে ডিবেটে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই। ঝন্টুদা স্বাগত জানাই, সুপ্রভাত। আজকে এই ডিবেটের সঙ্গে থাকুন। আসছি রাজনৈতিক পর্যবেক্ষক অনিন্দ্য সিংহ রায়ও আমার সঙ্গে রয়েছেন। অনিন্দ্যদা স্বাগত জানাচ্ছি ডিবেটের আলোচনা। অনিন্দ্যদাকে একটু সঙ্গে থাকতে বলছি। আমি ঝন্টুদার কাছে একটা প্রশ্নের উত্তর সত্যি আমার জানার কথা হচ্ছে, কাল টিবেকে যখন ঝন্টুদা কথা হচ্ছিল তখনও কিন্তু এই প্রশ্নটা উঠছিল যে একটা প্রকৃত দাবি রাখছেন যে একটা মিরর ইমেজ সামনে আনার, কিন্তু আজ সকালেও দেখছি এইভাবে যখন আর কিছুক্ষণের মধ্যে বৈঠকে তারা যাবেন, যেভাবে তারা অনশনকারীরা বলছেন যে তাদের আমন্ত্রণ জানানো হলোই না, কেন হলো না, সঙ্গে এদের আটকাতে পুলিশে ছয়লাভ, মানে কোথাও কি বজ্র আটুনি মনে হচ্ছে না? মানে এই ছবিটা থেকে কি মনে হচ্ছে আপনার? না, এক জিনিসটা থেকে একটা জিনিসই মনে হচ্ছে, দিনে কালে দেশে শর্মিষ্ঠা শাসক ভয় পায় কলমকে। পেন ইজ মাইটার দ্যান সোয়ার্ড, একটা তো কথাই আছে না? এই কলমকে ভয় পাচ্ছে রাষ্ট্র। দেখো, রাষ্ট্র যেভাবে বজ্র অটনি করেছেন তার ন্যূনতম 1% যদি চেষ্টা করত, তাহলে চেষ্টা যদি করত এই দুর্নীতিগ্রস্তদের আটকাতে, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। জাতির মেরুদণ্ডকে রাস্তায় নামতে হতো না, পুলিশের পা ধরতে হতো না। শর্মিষ্ঠা, আমি তোমাকে একটা কথা বলছি, যে এই যে বেছে বেছে ডাকা হচ্ছে, তার থেকে একটা জিনিস পরিষ্কার, ফ্রম দ্য বিগিনিং ডে প্রশাসনের প্রত্যেকটা স্তরে সবাই জানে যোগ্য কারা অযোগ্য কারা। এই অযোগ্যদের এরা ব্যবহার করে গেছে ভোটের সময়, 21-এর নির্বাচন, তার আগের নির্বাচন, এবং এদের প্রশাসনের প্রত্যেকটা স্তরে এমন ভাবে ব্যবহার করছে যে মুখ্যমন্ত্রীর মঞ্চেও যারা পৌঁছেছে, শাসক দলের পেটুয়া চ্যানেলেও যারা পৌঁছেছে, হাওয়াও করে কাটছে। এমনকি শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এত বছরও সময় পায়নি এদের সাথে বসার। আজকে যখন ঠেলায় পড়ে বসছেন, সেখানেও সিলেকশন করে নিচ্ছেন, কারণ তারা জানেন যারা প্রকৃত যোগ্য তাদের ডাকলে যে অপ্রিয় প্রশ্নগুলোর সম্মুখীন মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা
শাসক দল বা রাজ্য প্রশাসন শিক্ষা দপ্তরকে শুনতে হবে, তার উত্তর এদের কাছে নেই। তাই অপ্রিয় প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য সিলেকশনটা আগেই করে নিয়েছে। অর্থাৎ শাসক জানে কারা প্রকৃত কারা অপ্রকৃত, কারা যোগ্য কারা অযোগ্য। তাই বেছে বেছে এই অযোগ্য গুলোকেই ডাকছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নেবে। আমার কথাটা হচ্ছে এগুলো প্রসিডিওরটা টাইম কিলিং। এই যে সস্তায় লেবার তৈরি করে দিল রাজ্য সরকার প্রাইভেট স্কুলের জন্য, এই মাস্টারমশাইগুলো তো ভবিষ্যৎ একটাই, এত কিচ্ছু লাগবে না। শিক্ষামন্ত্রী ডাকছে কেন? শিক্ষামন্ত্রী কম্পিউটারে একটা ক্লিক করে বললু, এক ক্লিকে যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনের লিস্টটা বের করে দিল, বাস দুধ কা দুধ পানি কা পানি, সুপ্রিম কোর্টে স্ট্যান্ড করে যাবে। কত মিনিটের ব্যাপার বলো তো শর্মিষ্ঠা? একদম। মিটিং ডাকছে, মিছিল ডাকছে, মুখ্যমন্ত্রী ডেকে নিয়ে গিয়ে কোর্ট ভায়োলেশনের কথা শুনিয়ে দিলেন। এত কি দরকার ছিল? এ তো শরৎচন্দ্রের মেজদার মতন হচ্ছে, যে প্রাইভেট পড়াতে বসে থুতু ফেলতে গেলেও চিঠি লিখতে বলছে, টয়লেট করতে গেলেও চিঠি লিখতে বলছে, কিন্তু পড়ার কথা মেজদা একটাও বলছে না। আমি বলছি এই যে আনুষঙ্গিকতা, এগুলো টাইম কিলিং, লোক দেখানো। শাসক এখনো ভয় পাচ্ছে যদি প্রকৃত সেগ্রিগেশনটা 22 লক্ষ 24 লক্ষ যারা পরীক্ষার্থী টোটাল তাদের বের করে দেয়, পুরো চিত্রটা পাল্টে যাবে, ভয়ানক ভূমিকম্প হয়ে যাবে, এটা শাসক জানে। একদমই তাই। কারণ এই যে 26,000-এর বলছো যোগ্য অযোগ্য, আমরা আরেকটা পার্সপেক্টিভ দেখছি না। 22 লক্ষ 23 লক্ষ পরীক্ষার্থীদের এন্টায়ার ওএমআর শিটে বেরোলে কিন্তু চিত্রনাট্যটা সম্পূর্ণ পাল্টে যাবে। সম্পূর্ণ মানে দেখা যাবে যে যোগ্য থেকেও যোগ্যতররা রাস্তায় বসে আছে ধর্ণা মঞ্চে, তারা চাকরি স্কুলে অব্দি পৌঁছতে পারেনি শাসক দলের অসম্ভব দুর্নীতির জন্য। আমি বলছি এটা দুর্নীতির মহাসাগরে পরিণত করেছে। এই মহাসাগরে শাসক হাবুডুবু খেয়ে মরবে ডুবে যদি বের করে শর্মিষ্ঠা। বেশ, জোটদা একটু সঙ্গে থাকুন। একেবারে আসি অনিন্দদার কাছে আসি। অনিন্দদা, একটা কথা তো সত্যি বিষয় যে এরা বলছেন, এরা মুখ্যমন্ত্রী এর আগের দিন ব্রাত্য বসু বললেন যে ফিরহাদ হাকিম প্রত্যেকে বলতে শোনা যাচ্ছে যে সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় সবাই 2 দিন হলো আশ্বাস দিয়েছেন, কিন্তু তারপরও কেন এত ধৈর্য হারিয়ে তারা পথে নামছেন, প্রতিদিনই তারা কর্মসূচি রাখছেন। আজও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, সব ভালো, আশ্বাস মিলছে, প্রতিশ্রুতি মিলছে, সব ভালো, কিন্তু বিষয় হচ্ছে তারাও তো একটা জিনিস দাবি করেছেন, একটা মিরর ইমেজ, সেটা পর্যন্ত কেন প্রকাশে? তাদের সমস্ত দাবিগুলোর মধ্যে একটাই তো গুরুত্বপূর্ণ দাবি, তারা বলছে মিরর ইমেজটা সামনে আনুন, সবটা পরিষ্কার হয়ে যাবে। সেটাতে না করে অন্তত এখানেও বিভাজন টানা হচ্ছে। যারা অনুসরণকারী তারা বলছেন আমাদের ডাকাই হলো না। আমি প্রথমেই আপনাকে বলি, ঝন্টু বাবুর মতো একজন বিচক্ষণ লোক যারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, দায়িত্ব নিয়ে বলছে। উনি বললেন অযোগ্যদের সরকার নাকি 2021 সালে ব্যবহার করেছেন। আপনার কাছে তথ্য আছে ঝন্টু বাবু? 2021 সালের ভোটের সময় এই অযোগ্যদের ব্যবহার করেছে টিএমসি। কি করে কথাগুলো বলেন? আরেকটা বললেন আপনি শুধু অযোগ্যদের দায়িত্ব নিয়ে বলছি, শুধু অযোগ্যদেরই ডাকা হচ্ছে। তাহলে আজকে আমরা যে লোকগুলোকে দেখবো সিএন চ্যানেলে যারা যাচ্ছে, যারা সিএন চ্যানেলে আমরা কিছুক্ষণ পরে দেখবো যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা যাচ্ছে, ঝন্টু বাবুর কথা তারা হচ্ছেন অযোগ্য। কি করে এই কথাগুলো বলেন? একটা অধ্যাপক মানুষ মানুষে একটা উত্তর দিন। আপনি শুন বলবেন আপনার সময় কিছু লোকের চাকরি চলে গেছে, সেটাকে নিয়ে আপনারা এটাকে নাটক তৈরি করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন আমি যোগ্যদের চাকরি যেতে দেব না, আমাকে একটু সময় দিন। এখানে কোন এরা ওরা অযোগ্য যোগ্যর ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী এরকম এদেরকে ডাকবো ওদেরকে ডাকবো, বা শিক্ষামন্ত্রী যাদেরকে ডেকেছেন সবাইকে এই সিদ্ধান্ত হবে সেটা। তাই যদি হয় অনিন্দদা, একটা প্রশ্ন করতে হয়, নেতাজি ইন্ডোরেও আমরা দেখেছিলাম যখন পর্যন্ত যে যারা এই নেতাজি ইন্ডোরের ডাক পেয়েছিলেন প্রত্যেকে আমরা যোগ্য এই পাস কারা বিলি করেছিল, তাহলে সেখানেই তো যোগ্য অযোগ্য একটা ভেদ করা হয়েছিল। আজও সেই একই ছবি। আর শর্মিষ্ঠা পাস কারা বিলি করেছিল? সরকার কারা বিলি করেছিল? পাস সরকার বিলি করেছিল। না জেনে বলবেন না, না জেনে বলছি না, এটাই তো আমরা প্রশ্ন করেছিলাম যে কারা পাস বিলি করছে। ভাইস প্রেসিডেন্টের গলা দেখি আমরা যোগ্য পাস, তিনি কি চাকরি হারিয়েছেন? সরকার পাস ইস্যু করেনি, পাস ইস্যু করেছে একটি সংস্থা, তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, বা সরকার তাদেরকে অনিন্দদা হাসি পাচ্ছে বটে। ঝন্টুদা থেকে একটু উত্তর নি। ঝন্টুদা প্লিজ একটু বলুন। যে ক্লাস
তাহলে দুটো ছাত্র উপকার হবে বিভ্রান্তি তৈরি করে। হ্যাঁ প্লিজ ঝন্টুদা উত্তরটা কি পাবো? মানে শাসক দলের যাকে পাঠিয়েছেন কি হাস্যকর কথা বলছে। রাজ্য সরকার তাদের, পুলিশ তাদের, প্রশাসন তাদের, মুখ্যমন্ত্রী ডেকেছেন সভা, পাশ বিলি করলো যারা, তাদের দায়িত্ব তিনি নেবেন না। আচ্ছা, চাকরি সেগ্রিগেশন কারা করবেন? পরীক্ষা নিয়েছে এসএসসি শিক্ষা দপ্তর, সেগ্রিগেশন করবে সুপ্রিম কোর্ট। আরে এই মুখটা ধুয়ে এসছেন, ব্রাশ করে এসছেন, আপনি ব্রাশ করে এসছেন, এই কথাগুলো বলতে পারেন আপনি? রাজ্যের পুলিশ আপনার, পাঁচ মিনিট জোট চুরি হলো, দায়িত্ব নেবেন না? 5 মিনিট জোট চুরি হলো, দায়িত্ব নেবেন না? নেবেন না? নেবেন না আপনি? আচ্ছা ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক, আপনি সঠিক। আচ্ছা অনিন্দ্য বাবু, কলেজে না পড়িয়ে, কলেজে ছাত্রকে না পড়িয়ে আপনার দলের তৃণমূলের শিক্ষক সংগঠনের কিছু প্রফেসর এসেছিলেন, তারা আসতে পারে? বুকে হাত দিয়ে বলুন, তারা যোগ্য অযোগ্য, তাদের চাকরি আছে, আসতে পারে? প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? আসতে পারে? ইয়েস অর নো? আচ্ছা আমি কলেজ আমি দুজনকে একটু থামাচ্ছি, আমি আসবো আরো একটা বিষয়ের দিকে। ঝন্টুদা এবং অরিন্দদা দুজনকে সঙ্গে রেখে আমি একজনের বক্তব্য শোনাবো। তা হচ্ছে এই যে মিরর ইমেজ সামনে আনার কথা বলা হচ্ছে, মিরর ইমেজ যাতে প্রকাশ্যে আনা হোক, এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি কি বলছেন? কারণ এই মিরর ইমেজটা সামনে আনলেই তো সবকিছু জট কেটে যেতে পারে এক লহমায়। কেন সেটা প্রকাশ করা যাচ্ছে না, এই বিষয়ে কি বলছেন প্রাক্তন চেয়ারম্যান? তিনি বর্তমানকে প্রশ্ন করেছেন, শুনবো। কালকে যে ঘটনা ঘটলো সেটা দেখার পরে আমাকে এখন রাস্তায় নামা ছাড়া কোনো রাস্তা নেই, ওদের সঙ্গে জয়েন করেই ওদের সহমর্মিতা দেখানোর জন্যই এসেছে। আমি একবারে নিশ্চিত, এইভাবে আমি নিশ্চিত যে এসএসসির কাছে মিরর ইমেজ আছে, সেটা যে কোনো কারণেই হোক। আমি সিদ্ধার্থ মজুমদার আমার জুনিয়র, আমি ভালো করে চিনি। উনি প্রথমবার ঠিক মতো রিক্রুটমেন্ট করেছিলেন, সেই জন্য তাকে সরকার সরিয়ে দেয়। উনি যদি সেই সিদ্ধার্থ মজুমদার হয়ে থাকেন তাহলে কিন্তু উনি মিরর ইমেজটা প্রকাশ করবেন যে আমার কাছে আছে, আমি এটা জমা দিলাম। কিসের ভয় পাচ্ছেন উনি? সত্যি সব থেকে বড় প্রশ্ন একটাই, কেন মিরর ইমেজকে ঝন্টুদাও সঙ্গে রয়েছেন। আমি দুজনকে সঙ্গে থাকা আরো একবার অনুরোধ করছি। আমি সরাসরি যাবো এই মুহূর্তে অনশন জায়গা যেখানে চলছে অনশন, যেখানে রাতভর ধর্না, এসএসসি ভবনের সামনে একদিকে এসএসসি অভিযান রয়েছে, পুলিশের 6 লাখ একেবারে বজ্র আঠনি, কোথাও ফসকা গেলেও যাতে না হয়ে যায় সেদিকেও আমাদের নজর থাকবে। সরাসরি যাবো, অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কিছুক্ষণ আগেও ছবিটা আমরা দেখছিলাম যেখানে অনশনকারীরা বলছেন তারা যে অবস্থায় গতকালও এই রাতটা কাটালেন, অনশন করছেন, কিন্তু তাদের আমন্ত্রণ জানানো হয়নি। খুব স্বাভাবিক প্রশ্ন, তারা কেন বলছে? তাহলে আমন্ত্রণটা জানানো হলো কাদের? আজ কারা কারা যাবেন? কি প্রতিদান তুমি দেখো, শিক্ষকরা বোধহয় এই জন্যই শিক্ষক, তার কারণ গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি হবে ম্যাডাম? আমরা পুলিশদের সঙ্গে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাইছি। আমরা তো শিক্ষক, আমরা তো ওনাদের সঙ্গে খারাপ বা দুর্ব্যবহার করতে পারি না, তাই ওনাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ এবং প্রীতি সম্পর্ক আমরা আচরণ ওনাদের সাথে করতে চাইছি এবং এই গোলাপ ফুল দিয়ে ওনাদের আমরা সম্মান জানাতে চাইছি। এই গোলাপ দিয়ে পুলিশকে সম্বর্ধনা জানাতে চাইছেন বা সম্মান জানাতে চাইছেন টিচাররা, এই জন্য শিক্ষক, আর এই কারণেই গোলাপ দিয়ে তারা সম্বর্ধনা জানাবেন। একদিকে যেমন এই চিত্রটা দেখা যাচ্ছে, অন্যদিকে যে অনশনকারীরা রয়েছেন তারা অনশনরত অবস্থায় রয়েছেন এবং তারা অনশন করছেন। ফলত আজকে যে বৈঠক রয়েছে ব্রাত্য বসুর সঙ্গে, সেখানে সুমন বিশ্বাসের নাম উঠে এসেছে। আমি একটু সুমন বিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করব, যে আমি একটু সুমন বিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম ব্রাত্য বসুর সঙ্গে যে বৈঠক সেখানে গিয়েছিল, কিন্তু আপনাকে নেওয়া হয়নি, কি বলবেন? না, এটা কারণ হচ্ছে মাননীয় ব্রাত্য বসু তাহলে সত্যের মুখোমুখি হতে ভয় পান। আমরা তো যোগ্য, এই জিনিসটা হওয়া উচিত নয়। তিনি আমারও শিক্ষামন্ত্রী, আমরা যোগ্য চাকরিটা ফেরত চাই, এই দাবিতেই লড়ছি। কিন্তু লিখে পাঠানো হলো লিস্ট, তারপরে আপনার নামটাই শুধু বাদ। কেন বাদ গেল সেই প্রশ্নটা তাকে করুন। কেন আমার নামটা কেটে বাদ দেওয়া হলো তাকে এই প্রশ্নটা করুন। আমরা সত্যের পথে আছি, অনশনে আছি, সুতরাং তাকে সিদ্ধান্ত নিতে বলুন কেন তিনি কাটলেন।
একেবারেই। এবং এই মুহূর্তে শিক্ষকরা তারা পুলিশের কাছে যাচ্ছেন, যেহেতু রণসজ্জা সাজিয়ে রেখেছে পুলিশ, টিয়ার গ্যাস, লাঠিধারী পুলিশ রয়েছে, সব রকম পুলিশই রয়েছেন এবং সেই পুলিশের মাধ্যমে তারা যাচ্ছেন এবং সেই পুলিশকে তারা এই ফুল দিতে যাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই তাদের একটি কর্মসূচি রয়েছে, যেটা একটি মিছিল আকারে হবে এবং সেই মিছিল আকারে তাদেরই যারা চাকরি প্রার্থীরা, চাকরি হারারা রয়েছেন, তারা আসবেন আচার্য সদন পর্যন্ত করুণাময়ী থেকে। সেই সময় যাতে কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত না হয় এবং সেই আশা তারা করছেন। পাশাপাশি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব পুলিশ যেখানে রণক্ষেত্র সাজিয়ে রেখেছে, ঠিক সেখানেই যাচ্ছেন তারা পুলিশকে ফুল দিতে, সম্বর্ধনা সম্মান জানাতে, যে পুলিশ যতই তাদের সাথে খারাপ ব্যবহার করুক না কেন, কোনো না কোনোভাবেই তারা পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এটাই শিক্ষকদের পরিচয় এবং সেই কারণেই তারা আজকে শিক্ষকরা, যারা চাকুরিহারা শিক্ষক, এই অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করছেন। তারা দেখাবো যে অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করছেন শিক্ষকরা। পুলিশ নিতে নারাজ, ফুল নিতে পুলিশ নারাজ, একেবারেই কোথাও ফুল নিতে চাইছেন না পুলিশরা, হাত দেখাচ্ছেন। পুলিশ দিতে একেবারেই নারাজ, ফুল নেওয়া যাচ্ছে না। টিচাররা নিতে এসেছেন অভিনব প্রতিবাদ, ফুল দিয়ে সমান সম্পর্কটাকে সুন্দর করার চেষ্টা করছে শিক্ষকরা, কিন্তু সে ফুল নিতে নারাজ পুলিশ। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে ফুল নিতে নারাজ পুলিশ, পুলিশ বারবার ডিনাই করছে ফুলটি নিতে এবং শিক্ষকরা বারবার অনুরোধ জানাচ্ছেন যে ফুলটি যাতে নেওয়া হয়, কিন্তু পুলিশ কোনোভাবেই সেটা নিতে নারাজ। দেখানোর চেষ্টা করব যে এই অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করছেন শিক্ষক। ঠিক আছে, এটা হয় না কেন আপনাদের কাছ থেকে কি বলবেন? সমস্ত রকম চেষ্টা করব, আমরা সহযোগিতা করব এবং যতক্ষণ না ওনারা ভুল গ্রহণ করবেন পুলিশ নিল না, নেবে নিতেই ওনাদেরকে হবে। যদি আমাদের জন্য দেন তাহলে আমরা কেন আপনাদের দিতে পারি না? আমাদের মধ্যে কোনো না, আপনারা গ্রহণ করুন, আপনারা গ্রহণ করুন। পুলিশ একেবারেই ফুল নিতে নারাজ, অভিনব প্রতিবাদে রক্ষা আর কিছুই না, আমাদের মনের মধ্যে তিক্ততা নেই স্যার। সম্প্রীতি রক্ষা ছাড়া আর কিছুই নয়, দাবি জানাচ্ছেন শিক্ষকরা। তবু পুলিশ নিতে নারাজ, একেবারে পুলিশ নিতে নারাজ। আর অভিনব প্রতিবাদ কোনো আপনি হাত দিচ্ছেন কেন? আপনি অভিনব প্রতিবাদ, পুলিশকে ফুল দিতে গিয়েও ফিরতে হচ্ছে শিক্ষকদের, পুলিশদের ফুল দিতে গিয়েও ফিরতে হচ্ছে শিক্ষকদের। প্রত্যেকটি পুলিশকেই গোলাপ দিচ্ছেন তারা। আমরা গোলাপ আপনারা আজকে এই উর্দি পড়ে আছেন, আপনারা এই উর্দির সম্মান রক্ষা করুন স্যার, আপনাদের এই উর্দির সম্মান রক্ষা করুন, কারণ এই আপনারা ওই শিক্ষকদের কাছে কোনো পুলিশই নিচ্ছে না। একেবারে অভিরূপা, এই ছবিটা আমি আরেকটু পরে আবারও জানবো তোমার কাছে। অভিরূপাকে ধন্যবাদ জানাই। আমি একেবারে সরাসরি অনিন্দদার কাছে আসার চেষ্টা করি। অনিন্দদা, আমরা তো একটা সুন্দর একটা ছবি দেখছিলাম, যে আমরা মনে করছিলাম যে অন্তত এই বরফ গড়ল বলে শিক্ষকরা এবং তারা তো আমাদের কাছে খুব শ্রদ্ধার মানুষ, তারা যখন ফুল দিতে যাচ্ছেন সেই ফুল নিচ্ছেন না পুলিশ। আমি আপনাকে বলি, সব থেকে তো বড় নিউজ, আপনারা ব্রেকিং নিউজ পেয়ে গেছে। যারা যাচ্ছেন ঝন্টু বড়াইয়ের দাবি করেছেন, যারা দেখা করতে যাচ্ছেন তারা অযোগ্য, এই অযোগ্যরা দেখা করতে যাচ্ছে। ঝন্টু বড়াই আপনি চালিয়ে দেখুন, ঝন্টু বড়াই দায়িত্ব নিয়ে। অনিন্দদা একটু সঙ্গে থাকুন। চেষ্টা করছি। পুলিশ ফুল নিতে নারাজ, কোনোভাবেই পুলিশ ফুল নিচ্ছে না, কিন্তু তবু প্রত্যেকটি পুলিশের কাছে যাচ্ছেন শিক্ষকরা, অভিনব প্রতিবাদে অংশগ্রহণ করছেন এবং তার সঙ্গে তারা প্রত্যেকের কাছে দেখানোর চেষ্টা। বেশ, অভিরূপা সঙ্গে থাকো, আবারও ফিরছি তোমার কাছে। অনিন্দদা কি বলছিলেন, তারপর আমি ঝন্টুদার কাছে আসবো।
আমি বলছিলাম এনারা যারা যাচ্ছেন ঝন্টু বড়াইয়ের দায়িত্ব নিয়ে বলছেন এরা অযোগ্য, যারা দেখা করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা অযোগ্য। আপনার বাইকে ঝন্টু বড়াই বলেছে, এর থেকে বড় এই দেখুন আপনি বসে বসে এখন তাদেরকে যোগ্য বা অযোগ্য বানিয়ে দিলেন না, কিন্তু। শর্মিষ্ঠা আমাকে দাও, হ্যাঁ প্লিজ শর্মিষ্ঠা আমাকে। জন্টুদা প্লিজ। শর্মিষ্ঠা, আইনের এই লোকটা পড়াশোনা করে আসেনি, তৃণমূল করলে তো পড়াশোনা করতে হয় না, দরকার দিতে হয়। আইনের ভাষায় প্রত্যেকেই অযোগ্য। আমি বলছি ওরা নোবেল পুরস্কার পেলেও অযোগ্য। আমি বলছি কাদেরকে এইভাবে সেগ্রিগেট করে ডাকা হচ্ছে কেন? যদি সেগ্রিগেট করতে হয় আমরা ওরা করতে হয় অযোগ্য যোগ্যদের সেগ্রিগেট করুক। আর দ্বিতীয় শর্মিষ্ঠা উত্তর উনি দিতে পারবেন না, পুলিশ গোলাপ ফুল নিচ্ছে না কেন? আমি বলছি পুলিশ তো 50 টাকা 100 টাকা নেওয়ার নিতে অভ্যস্ত, হাত পেতে, গোলাপ নিতে তো অভ্যস্ত নয়, তাই নিচ্ছে না। একদমই একদম গোলাপ না একদমই জন্টুদা, এই প্রশ্ন রেখে আমি শেষ করব। দুজনকে ধন্যবাদ জানাবো যে আজকে একদিকে যেরকম মনে করা হচ্ছিল যে জট কাটবে কিনা, অন্যদিকে যে তালিকা আমাদের কাছে এসে আজকে 13 জন মূলত যাচ্ছে বলে জানাবো, একবার দেখাবো মূলত যে 13 জনের আজকে যাওয়ার কথা রয়েছে। একবার যে লিস্ট আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছেছে আপনাদের দেখাবো, কারণ একদিকে যেরকম চাকরি হারার যারা রয়েছেন তারা ফুল দিচ্ছেন। কারা কারা যাচ্ছেন? আব্দুল্লাহ মন্ডল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছে এই 13 জন। হুমায়ুন ফিরোজ মন্ডল, সঙ্গীতা সাহা, তালিকাটা দ্রুত আমাদের জানানোর চেষ্টা করব। চিন্ময় মন্ডল, সুজয় সর্দার, আরো কিছু নাম রয়েছে, প্রলয় কুমার জমাদার, আহাজার উদ্দিন, আরো বেশ কিছু নাম উঠে আসছে, সালিনা আক্তার, স্বপন বিশ্বাস, মেহবুব মন্ডল। এরা প্রত্যেকে আজকে যাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে। দ্বিতীয় থাকছে মিন্ময় মন্ডল, তাপস সাঁতরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আপাতভাবে এই 13 জনের নাম সামনে আসে যাদের এই বৈঠক হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বৈঠকে সেই আমরা ওরা বিভাজন এবং একেবারে লেটেস্ট আপডেট, পুলিশকে ফুল দিতে গেলে সেই ফুল দিতে অস্বীকার কেন? এটাই এখন বড় প্রশ্ন। আদৌ বৈঠকে জট কাটবে কিনা?